যদি আমি দোষর হই চাকরি করার সুবাদে, তা আপনিও তো দোষর। আজকে 5 বছর থেকে আপনি আসেন না, তা আপনি দোষর না? আপনি রিজাইন করছেন, তারপরেও আপনি রিজাইন করেন না, আপনার আরো 20 বছর থাকেন আবার আপত্তি নেই। কিন্তু আমি রিজাইন করবো যখন সরকার বলবে। আমরা ওয়াসা ভবনের কোন কর্মচারীর সাথে কোন ধরনের অপ্রীতিকর ঘটনায় জড়াবো না। আমাদের দাবি এক দফা এক দাবি, ফয়জুল্লাহর পদত্যাগ, দফা এক দাবি এক, সুতরাং তারা তালা মেরে গুপ্তি মেরে ভিতরে বসে আছে, আমরা সেই বসার বসতে দিব না। আমি সরকার আমাকে এখানে বসেছে, আমি সরকারের কথা কেন বলতে পারবো? আপনার কমন সেন্স যারা আছে সে তো বুঝবেই ব্যাপারটা। এই যে ঢাকা বাসা পদত্যাগ করতে না, সরকার বলছে, কারণ সে অফিসে যায় না, সে অফিস করতে পারে না, সে কোন রকম ভাবে ডিসিশন দিতে পারে না, একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে ডিএমডিকে চার্জ দিয়ে ওনাকে করতে পারে। এখন ধরেন প্রেসিডেন্টের পিছনে দেখবেন যে বঙ্গবন্ধুর ছবি আছে, কেমন? এখন এটা কি অর্ডার কি আমাদের কাছে যেহেতু না আসা পর্যন্ত আমরা কি এটা নর্মালি গভর্নমেন্ট একটা অর্ডার দেয় যে এই ছবিগুলো আপনি পিছনে রাখতে, অফিসে রাখতে, পিছনে। এইটা হলে বিভিন্ন সংগঠন বললে এটা একটা বড় ব্যাপার হয়ে যায়। বিভিন্ন কোনো সংগঠন শুধু ক্যাম্প কেন করতেছে আমি জানি না, ওটা ওনাদের জিজ্ঞেস ওনারা কেন করে। ওনারা বলে যে আপনি পদত্যাগ করেন, আপনার এই অনেকগুলো দুর্নীতির ক্ষতি দিচ্ছে। আমি একটা প্রমাণ দেন আপনারা, আর ঠিক আছে, তারপর আমি মেনে নিলাম, সবই ঠিক, মেনে নিলাম, ঠিক আছে, সরকারকে বলেন, সরকার আমাকে বলুক, আমি তো রেডি আছি, সরকার আমাকে বলুক, আমি কিছু এগুলো চ্যালেঞ্জ করতে চাই না। আপনি যা বলছেন সব সত্য, ওনারা যা বলতেছে ওনাদের কথা মতো। আমি তো প্রত্যেকটা একটু আগে আপনাদের বললাম যে এখানে একটা প্রমাণ দিতে পারবে না যতগুলো বলছে, একটা প্রমাণ দিতে পারবে না যতগুলো বলছে। এখন আমি যদি আপনার সম্বন্ধে এরকম 10টা, আমি আমাদের ওই দিনে বলছি আপনার বিরুদ্ধে আমি 10টা এলিগেশন দিতে পারি, এরকম তো 10টা সত্য হয়ে যাবে, আপনি লগে লগে ক্ষেত্রে ছেড়ে দেবেন। আর আপনি তো কনজিউমার অ্যাসোসিয়েশনে আজকে 5 বছর থেকে আপনি আছেন, আপনি তো দোষর, কি জানি বল, শেখ হাসিনা দোষর না আপনার? যদি আমি দোষর হই চাকরি করার সুবাদে, তা আপনিও তো দোষর। আপনি কনজিউমার বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান না? আজকে 5 বছর থেকে আপনি আসেন না, তা আপনি দোষর না? আপনি রিজাইন করছেন, কথা তো সব দিক দিয়ে বলা যায়, তারপরেও আপনি রিজাইন করেন না, আপনার আরো 20 বছর থাকেন আবার আপত্তি নেই। কিন্তু আমি রিজাইন করবো যখন সরকার বলবে, এক মুহূর্ত দেরি করবো না সরকার বলার পরে। আপনারা দেখবেন যদি সরকার বলে, দেখবেন তো সঙ্গে সঙ্গে অনলাইনে পাঠিয়ে দিচ্ছেন। এমনি কোনো অভিযোগের কি ভিত্তি আছে যে কোনো ভিত্তি নেই, প্রকল্পের ব্যয়টাই বাড়ানো হয়েছে? কখন এমনি বাড়াইতে পারে? এখানে কনসালটেন্ট আছে বিদেশি, এখানে বিদেশিরা যারা টাকা দেয় তারা প্রত্যেকটা ইয়ের উপরে তাদের খবরদারি আছে, চেক করে প্রত্যেকটা। এটা কি সম্ভব আমার বলে? তার মন্ত্রণালয়ে যায়, মন্ত্রণালয় থেকে আবার প্ল্যানিংয়ে যায়, প্ল্যানিং থেকে আবার এটাকে পুরো বাস বিচার করে আইএবিডি আসে, তারপরে ইআরডি আসে, তারপর ফাইন্যান্স আসে, ওরা সবাই চেক করে তারপর সেটা ইয়েটাকে যায়। আপনি বলেন সম্ভব এটা? স্বজনপ্রীতির একটা কমপ্লেন আছে, বলেন স্বজনপ্রীতি কি আছে আমাদের? যেই ছেলের মেয়ের নাম বলে সিস্টেমার হিসাবে সিডি করা বলুক না, কেমনে আমার আত্মীয় তারা বুঝুক না, লিঙ্ক দেখা একটা। এখন ওর বাড়ি, মেয়েটার বাড়ি নোয়াখালী, ছেলেটার বাড়ি যশোর, কেমন? তো নোয়াখালী বাড়ি হলে আমার আত্মীয় যাবে, মনে করেন আপনার বাড়ি আপনার আত্মীয়, ওনার বাড়ি হয়তো নোয়াখালী, মনে কর কথা, উনি আমার আত্মীয় যাবে। নোয়াখালী তো একটা বিরাট জেলা, আত্মীয় আমার কত যুগ, আপনাকে প্রমাণ দেন না আপনি। এই ওয়াসার এমডি হিসাবে দায়িত্ব নিতে আছে উনি শেখ হাসিনার একটা হাতের সৈরাসানি শেখ হাসিনার সাথে যুগসাথে হাজার কোটি টাকা চট্টগ্রাম থেকে পাচার করেছেন ওয়াসার দুর্নীতি করে। ওনার অনেক দুর্নীতির প্রমাণ আছে, দুর্নীতির প্রতিহত করার জন্য আমরা ওনার প্রজেক্ট ভাবছি। উনি একজন দুর্নীতিবাদ এবং উনি এখনো যেভাবে কথা বলতে মনে হচ্ছে যে এখন উনি সরকারের ছত্রছায়া এখনো আছে, বর্তমান সরকার ছত্রছায়া আছে। ওনার পদত্যাগ আমরা অবশ্যই এখানে করে থাকবো। আজকে ওনার পদত্যাগ আমরা 24 আসছিলাম, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ওনাকে, 24 ঘন্টা পারে এখন 30-32 ঘন্টা হয়ে গেছে। আমরা চাই ওনার পদত্যাগ।